ফলতায় চলছে পুনর্নির্বাচন। সকাল ৭টা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। ভোটের ময়দানে কিন্তু নেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, এবং তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন প্রার্থীপদ প্রত্যাহার করছেন তিনি। এবং ভোটের দিনেও যে ছবি দেখা গেল, সকাল থেকে তার বাড়িতে তাকে দেখা যায়নি, খোঁজ পাওয়া যায়নি। ফলতার পুষ্পার তার পরিবারের সদস্যদেরও কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে ভোটের লাইনে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। ১৫ বছর পর তারা ভোট দিতে পেরে খুশি, এমনটাই জানাচ্ছেন সেখানকার ভোটাররা। তার পাশাপাশি জানাচ্ছেন যে যে অশান্তির ঘটনা ঘটেছিল দ্বিতীয় দফা ভোটের দিন, ফলতার নির্বাচনের দিন, সেই ঘটনা যাতে না ঘটে এবং সেই ঘটনা ঘটেনি, এমনটাও কিন্তু জানাচ্ছেন ভোটাররা। এবং অবশেষে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে সকাল ৭টা থেকে। আমরা দেখেছি যে দ্বিতীয় দফা নির্বাচনের দিন সেখানে কিন্তু একাধিক অভিযোগ উঠে আসে। কোথাও ইভিএম কারচুপি থেকে শুরু করে সিসিটিভি বন্ধ করে দেওয়ার মতো অভিযোগ কিন্তু উঠে আসে। বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা তিনি জানিয়েছিলেন একাধিক অভিযোগের কথা, এবং তারপরে সেই অভিযোগ খতিয়ে দেখে এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এবং আজ সকাল থেকে সেখানে ভোট গ্রহণ চলছে। ২৪ তারিখ সেখানে ফল ঘোষণা ভোটের, এবং ২৮৫টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ চলছে। একদিকে ভোটের লাইনে যে ছবি দেখা যাচ্ছে যে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। অন্যদিকে বাড়ি থেকে উধাও ফলতার পুষ্পা ওরফে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, ঠিক কি ছবি এখনো পর্যন্ত, কি তথ্য রয়েছে? একদমই দেখো, এখনো পর্যন্ত সকাল থেকে কিন্তু ফলতার যে ২৮৫টা বুথ, সেই বুথে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। কোথাও কোনো ঘটনার এখনো খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই কিন্তু পুরো কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপের মধ্যে কিন্তু ভোট চলছে, এবং ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এবং এখানে যে সেক্টর অফিসার তারা কিন্তু প্রত্যেক বুথে ঘুরে ঘুরে দেখছে যাতে যে ২৯ তারিখের মতো কোথাও যাতে কোনো অভিযোগ না হয়। অর্থাৎ ২৯ তারিখে যে অভিযোগ হয়েছিল যে টেপ মারা থেকে আরম্ভ করে যে আতর লাগানো থেকে আরম্ভ করে একাধিক অভিযোগ, অর্থাৎ এবং যে সেক্টর অফিসার তারা ঘুরে ঘুরে যে প্রত্যেক বুথে যেন যে ওয়েবকাস্টিং ঠিকঠাক চলছে কিনা। ইতিমধ্যে কিন্তু বলা যায় যে ফলতা গোটা বিধানসভা জুড়ে একদমই শান্তিপূর্ণভাবে সকাল থেকে এখনো পর্যন্ত ভোট চলছে। একেবারে ধন্যবাদ জানাবো প্রিয়গোপাল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, ভোটের লাইনে নির্ভয়ে ভোটাররা। অন্যদিকে বাড়ি থেকে উধাও ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, তাকে ডাকাডাকি করলেও তার সাড়া মেলেনি। অন্যদিকে তার পরিবারের সদস্যদেরও কারো কোনো খোঁজ পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই দিলাম ভোট। এর আগে ভোট দিতে আসতেন? হ্যাঁ, প্রত্যেক বছর যেহেতু আমি এখানে থাকি না, কলকাতায় থাকি, আমি ভোট দিতে আসি। এটা আমার নিজের অধিকার। আগে কিভাবে ভোট দিতেন? আগে ওই আসতাম, লোক ঠিক থাকতো, ওরাই বোতাম টিপে দিত, আমরা শুধু মুখটা দেখাতে আসতাম। এই প্রথমবার নিজের ভোট নিজে দিলেন? এই প্রথমবার? বলুন, ওটা বলুন। হ্যাঁ, নিজেই ভোট দিলাম এবার, এই প্রথমবার। কারা কারা লোক ঠিক করে রাখতো এর আগে? কারা লোক ঠিক করতো আমি জানি না ঠিক।